খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি অন্য কোনো কারণে নাই, অন্য কোনো কারণে নয়। ইল্লা শুধুমাত্র লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা, আমার উপাসনা করবা। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে এক টুকরো দুই রঙের নাপাক পানি থেকে সুন্দর করে তোমাদেরকে বানাইছি। তোমাদের চোখ দিলাম, তোমাদের নাক দিলাম, তোমাদের কান দিলাম, তোমাদের মুখ দিলাম, তোমাদের নাক দিলাম, তোমাদের শরীর গঠন করলাম, পূর্ণাঙ্গ মানুষ করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ন্যাংরা বানাতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে লুলা বানাতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে কানা বানাতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে বোবা বানাতে পারতাম। কিন্তু না না, আমি আল্লাহ এত সুন্দর করে পূর্ণাঙ্গ করে তোমাদেরকে বানিয়েছি। তোমরা তাকিয়ে দেখো নিজের দিকে। আমাদের কত নসিব, আমাদের কত ভাগ্য, বিনা দরখাস্তে আমরা আজকে উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি। এর চাইতে আর বড় নসিব কিছু হতে পারে না। একদিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। একটা জায়গায় তিনার এক পুত্র হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গায় বসে আছেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেছেন, তিনার পুত্র হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেয়েছেন যে তিনি এক জায়গায় বসে আছেন। তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে পুত্রকে বলছে, বেটা শীস, বলে জি আব্বু, তোমার কিন্তু বসার ধারণ ভালো না। আদম নবী তার পুত্র হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, বেটা তোমার বসার ধারণ ভালো না। তার মানে আব্বু যে তুমি যে বসে আছো, তোমার বসার মধ্যে একটা অহংকারী ভাব আছে। তো হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আব্বু অহংকার তো আমার হওয়ারই কথা, অহংকার আমার হওয়ারই কথা। বলে কেন? বলে আমি নবীর বেটা নবী, আমার বাপও নবী, আমিও নবী, আর আমার বিবি হলো জান্নাতের হুর। দুনিয়ার বুকে জান্নাতের হুরের সঙ্গে একমাত্র বিবাহ হয়েছিল হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, আর দ্বিতীয় কোন পুরুষের সঙ্গে দুনিয়ার বুকে জান্নাতি হুরের বিবাহ হয় নাই। একটাই মানুষ হযরতে শীস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি হুরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ দিয়েছিলেন। হযরতে শীস নবী বলছে, আব্বু অহংকার তো আমার হওয়ারই কথা, কেননা আমি হলাম নবীর বেটা নবী, আমার বিবি হলো জান্নাতের হুর, অহংকার আমার হবে না তো কার হবে? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেটা শীস, তুমি যদি নবীর বেটা নবী না হয়ে, জান্নাতের বিবি হুরের স্বামী না হয়ে, তুমি যদি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে রে বেটা, তোমার নসিব আরো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা কারা? আমরা উম্মতে মুহাম্মদী। আমাদের নসিব এত ভালো, আমাদের তকদির এত ভালো, তারপরেও আমরা কপাল পোড়া, তারপরেও আমরা কপাল পোড়া। জালসা শোনার নাম করে আমরা এসে রাস্তায় ঘুরে বেড়াই, আজকে মেলায় ঘুরে বেড়াই, আজকে কত কাণ্ড আমরা করি। হায় রে মুসলমান, আল্লাহ আমাদেরকে এর জন্য পাঠাই নাই, আল্লাহ আমাদের এর জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ বলছেন, ইল্লা শুধুমাত্র লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, যার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। এটাই আমার উদ্দেশ্য।
অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। দরদি মুসলমান ভাই আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইবাদত কেন করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি এক টুকরো নাপাক পানিতে পরিণত ছিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের লাহমার ভিতরে, তোমার মায়ের জরায়ুর ভিতরে ওই এক টুকরো নাপাক পানিকে আমি আল্লাহ পরিণত করে দিলাম। 40 দিন পর্যন্ত ওই পানিটা ওই রকম অবস্থায় থেকে গেল। 40 দিন পরে আমি আল্লাহ ওইটাকে একটা রক্তের দলা তৈরি করলাম। আবার 40 দিন পরে আমি আল্লাহ ওইটাকে একটা গোস্তের লুথড়া বানালাম। আবার 40 দিন পরে ওই গোস্তের লুথড়া থেকে তোমার শরীরের কচি কচি হাড্ডি দিয়ে আমি আল্লাহ তোমার বডির স্ট্রাকচার বানালাম। তোমার বডির স্ট্রাকচারটা বানালাম। প্যান্ডেল পার্টিরা দেখবেন প্যান্ডেল করে আগে বাঁশ দিয়ে দড়ি দিয়ে স্ট্রাকচার বানিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, আমি আল্লাহ তোমার শরীরের কচি কচি হাড্ডি দিয়ে তোমার বডির স্ট্রাকচারটা আমি আল্লাহ বানায় দিলাম। তারপরে তোমার শরীরের রক্ত দিয়ে, চামড়া দিয়ে, গোস্ত দিয়ে, রগ দিয়ে সুন্দর করে আমি আল্লাহ ছাউনি দিয়ে দিলাম। এত সুন্দর করে ছাউনি দিলাম। এবার তোমার পেটের মধ্যে খিদে লেগে গেল, ক্ষুধা লেগে গেল তোমার। মায়ের পেটের মধ্যে তুমি কি খাবা? কোন জমিতে ভুঁই লিড়াতে যাবা? দুনিয়ার বুকে আমরা বলি, বাবু মৌলভী সাহেব কাজ না করলে খেতে পাবো না। সব সময় যদি ইবাদত করি তাহলে কেমনে হবে বলুন নাকি? মায়ের পেটের মধ্যে যখন আমার খিদে লেগে গেল, কে এসে আমাকে খাওয়ালো? কোন জমিতে কাজ করতে গেলাম, কোন জমিতে আমি কাজ করে ইনকাম করলাম? আল্লাহ বলছে, বান্দারে, আমি আল্লাহ তোমার উপরে রহম করে, করুণা করে, দয়া করে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা বানায় দিলাম। কেমনে? তোমার মায়ের মাসিকটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। তোমার মায়ের মেন্সটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। এই মাসিকটা তোমার জন্য প্রযোজ্য খাবার হিসাবে আমি তৈরি করলাম। জিনিসটা নাপাক কিন্তু তোমার জন্য হালাল। জিনিসটা নাপাক কিন্তু তোমার জন্য হালাল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাপাক জিনিসটা তোমাকে খাওয়াবো কেমন করে? তোমার জবান তৈরি করেছি পবিত্র। দুনিয়ার জমিনে যাবা, আমি আল্লাহর পবিত্র নামের জিকির আজকার করবা। দুনিয়ার জমিনে যাবা, আমি আল্লাহর নামের কোরআন তেলাওয়াত করবা। দুনিয়ার জমিনে যাবা, আমি আল্লাহর কালেমা তাইয়্যিবা পাঠ করবা। এই পবিত্র জবান দিয়ে আমি এই নাপাক খাবারটা কেমনে পৌঁছাই? তাই আমি আল্লাহ তোমার উপরে বিবেচনা করে, তোমার উপরে রহম করে, তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীকে আমি আল্লাহ একত্রিত করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার নারীকে তোমার মায়ের নারীর সঙ্গে আমি আল্লাহ একত্রিত করে দিলাম। দরদি মুসলমান ভাই আব্বাজান, এই মায়ের নারী দিয়ে আমার নারীর মধ্যে তিল তিল করে খাবার পৌঁছাতে থাকলো।